নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। রবিবার দিনটাও এই সংসারের কাজের কিন্তু কোনো ছুটি নেই। রবিবার কিন্তু অন্য কাজের ছুটি থাকে, মানে বাইরের যেসব কাজ। তবে আজকে আমি যে বাইরের কাজটা করি সেটারও ছুটি আছে, কিন্তু সংসারের কাজটার কোনো ছুটি নেই। ভোর ভোর উঠে আবার এই যে কাজে লেগে পড়তে হয়েছে। মাঝে মাঝে ভীষণই ইচ্ছা হয় যে এই সংসারের কাজগুলো যদি একটা দিন ছুটি পাওয়া যেত, তাহলে মনে হয় বেশ ভালোই লাগতো। এই একঘেয়েমি কাজ প্রত্যেক দিন সকাল হলেই শুরু হয়ে যায়, আর মাঝে মাঝে যেন একটা বিরক্তও আসে। রবিবার দিনটাও যে একটু বেশি করে ঘুমিয়ে কাটাবো সেই সবও নেই, কেন গরমের জন্য তাড়াতাড়ি উঠে পড়তে হলো। আর যত দেরি করে কাজ সারবো, তো বাইরে আমাদের উঠোনটা হয় না, সকাল হতে না হতেই রোদ্দুরে ভরে যায়, আর কাজ করতে তখন এতটাই কষ্ট হয়। তো তাই জন্যই ভাবলাম তাড়াতাড়ি করে উঠে বাইরের কাজগুলো সেরে ফেলি রোদ্দুরটা ওঠার আগে। তবে আজকে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে। সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডাও একটা ভাব রয়েছে। আজকে যেন এতটা গরমই নেই। তো যাই হোক, উঠে যখন পড়েইছি কাজগুলো সেরে নিই। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলে ভালো, কারণ কাজ অনেক আছে। আর রবিবার মানে কাজের ভীষণ চাপ। রবিবারে কিন্তু ছুটির দিন থাকলে সংসারের কাজের অনেক চাপ থাকে, আর এই রবিবারে কাজের চাপটা কিন্তু প্রত্যেক সংসারে কম বেশি থাকে, তাই না? আর আমার একটু বেশিই থাকে, কারণ কি সারা সপ্তাহ তো আমি বাইরের কাজটা করি, সংসারের কাজগুলো সেইভাবে করা হয় না। তাই রবিবারে এই চাপটাই থাকে, অনেক জামা কাপড়ও কাচা ধোয়া থাকে, তারপরে এদিক ওদিক টুকটাক কাজ তো থেকেই থাকে। তো যাই হোক, একটু বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়েও নিয়েছি। আজকে স্নান আর করিনি, কারণ অনেক জামা কাপড়ও কাচতে হবে। তাই ভাবলাম টিফিনও করে নিই, আর তার সাথে রান্নাটাও সেরে নেবো, নিয়ে না হয় তারপরেই বাদ বাকি কাজগুলো করব। আর তাই জন্যই এই যে চলে এলাম টিফিন করতে। আর কালকে তো এই কড়াইটা ভিজিয়েই রেখেছিলাম, তাই সকাল সকাল ঘুগনি একটু বসিয়ে দিলাম। আর এদিকে ছেলেটাও বাজারে গেছিলো মাংস একটু আনতে, তো ও নিয়ে চলে এসেছে। আর আমি এদিকে এই যে সব জোগাড় করে নিচ্ছিলাম কেটে কুটে। একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সারছি, কারণ এমনি বাইরে মেঘলা ওয়েদার আছে, আবার মাঝে মাঝে এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো ভাবছি জামা কাপড় তো ভেজানো পড়েই আছে, যদি আবার বেশি বৃষ্টি হয় তাহলে ওগুলো আবার করাই যাবে না। তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নিয়ে তাহলে ওই কাজগুলো করতে পারবো। আর এমনিতেও 2-4 দিন হয়ে গেল শাশুড়ি মা বাড়িতে নেই, সমস্ত কাজটা একা হাতেই করতে হচ্ছে। আর একা হাতে এত কাজ করতে গেলে একটু তো দেরি হয়েই যায়। সবটা যে টাইমের মধ্যেও হবে এমনটাও কিন্তু না, তবে আজকে করার চেষ্টা করছি। আর এই তো ঘুগনিটা আমার হয়েও গেল। আর আজকে আর কিছু করিনি, রুটি দেখলাম পাউরুটি এনেছে, তো বললো আজকে পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হবে। তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে, চলো পাউরুটিগুলো তাহলে একটু সেঁকে নিই, ভালোই হলো, তাহলে আর রুটির ঝামেলাটা আমাকে করতে হলো না। আর ওইদিকে ঘুগনিটাও তো হচ্ছে, একটু ফুটে গেলেই হয়ে যাবে, কারণ তো কড়াইটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে এদিকে আমি পাউরুটিগুলোকে সেঁকেও নিলাম। পাউরুটি একটু সেঁকে খেলেই বেশ ভালো লাগে, কাঁচাটা থাকলে ঠিক অত যেন ভালো লাগে না, তাই ভাবলাম একটু সেঁকেই খাওয়া যাবে। আর এদিকে এই তো সব শাঁকাও আমার হয়ে গেছে। আর তারপর ছেলে মেয়েদেরও টিফিন দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি একটু ওদের সাথে খেয়ে নিয়েছিলাম। একটা রাউন্ড রান্না তো হলো, মানে টিফিনের রাউন্ডটা, আবার এদিকে দুপুরের রান্নাটাও রয়েছে, একটার পর একটা লেগেই থাকে, তাই না? তো এই যে এদিকে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে চলে এলাম বাজারটাও গোছাতে, কারণ বাজারটাও এনেছে, আর তার সঙ্গে এখনও কিন্তু মাছ মাংস সবই পড়ে আছে, সেগুলো ধোয়া হয়নি। তো ভাবলাম এগুলো গুছিয়ে নিই, তারপরে ওদিকটা করবো। প্রথমে বাটা মাছটাই নেওয়া হয়েছিল, আর তারপরে ছেলে মেয়েরা তো বায়না ধরেছে যে আজকে ওরা মাছ খাবে না, ওদের জন্য মাংস আনতে হবে। তো তারপরে এই যে ওদের মতন করে একটু মাংস আনা হয়েছে। আর এমনিতেও মাংসটা ঠিক আমাদের ভালোও লাগে না, এর আগের বারেও আমি অনেকবার বলেছি যে চিকেনটা যেন অতটা ঠিক ভালো লাগে না, তবে খাওয়াটাও এখনও ছাড়িনি। ইচ্ছা করলে একটু আধটু মুখে নিই, না হলে খাইই না। আর আজকের বাটা মাছটা ভীষণই ভালো ছিল। তো বাটা মাছ খেতে বেশ ভালোই লাগে, আর অনেক দিন পাওয়াও যায়নি। তো আজকে দেখেই ভাবলাম তাহলে আজকে বাটা মাছটাই নেওয়া যাক, আর তাই জন্য এই মাছটা নিয়েছি।
এই রকম জ্যান্ত মাছ খুব একটা খাওয়া হয় না, কারণ ছেলেমেয়েরা খেতে চায় না বলেই তাই নেওয়া হয় না। ওদের যে খুবই অসুবিধা, কারণ এই মাছ নাকি ওদের কাঁটা লেগে যায়, আর তাই জন্যই খাওয়া হয় না। আর আজকে ওরা খাবে না বলেই আমরা নিয়েছি, মানে আমরা খাবো বলে। তো যাই হোক, এই তো মাছ মাংস ভালো করে ধুয়ে নিয়েও চলে এসেছি, আর ওতে নুন হলুদ মাখিয়েও রেখে দিলাম। আর তারপরে এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। একটু করলা ভাজা করে নিলাম, আর একটু কুমড়োও ভেজেছি। কুমড়োটা দেখে বেশ ভাজাও খেতে ইচ্ছা করলো, তাই অল্প করে একটু কুমড়ো ভাজা আর করলা ভাজা করে নিয়েছি। আর তারপরে এই তো মাছের ঝালটাই করে নেবো, আর লাস্টে চিকেনটা করে নেবো। আজকে এই রান্নাই করেছি। আজকের বাটা মাছটা একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করলাম, কারণ বাটা মাছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল খেতে ভীষণই ভালো লাগে, আর তাই এইভাবেই করে নিয়েছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো বলছিলাম না যে সকাল থেকেই মেঘলা আকাশ, তো এখন বেশ বৃষ্টিও এসেছে। আর এই যে এদিকে এত জামা কাপড়ও পরে রয়েছে, তো ভাবছি যা বৃষ্টি যখন এসে গেল আর কখন কি হবে সেটাই ভেবে যাচ্ছি। তো যাই হোক, এদিকে রান্নাটাও সারা মোটামুটি হয়েই এসেছে, খালি তরকারিটা হলেই হয়ে যাবে। আর এদিকে আমি মিক্সিটাও একটু মুছে নিলাম। কদিন ধরে একভাবে মশলা হয়েছে আর মোছাটা সেইভাবে হয়নি তাড়াহুড়োর মধ্যে, তো ভাবলাম মিক্সিটা আজকে একটু পরিষ্কার করে রাখি। আর এই তো পুরো মুছে পরিষ্কার করে রেখে দিলাম। জিনিস পরিষ্কার রাখলে দেখতেও বেশ ভালো লাগে, আর জিনিস অনেক দিন টেকসই হয়। আমার এই মিক্সিটা কিন্তু অনেক দিনের হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কিছুই হয়নি। আর এই তো এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, তো রান্নাটা কমপ্লিট করে আবার রান্নার জায়গাও পরিষ্কার করেছি। তো সব কিছু করেই তারপরে চলে এলাম এই যে জামা কাপড়ও কাচতে। আর এর মধ্যে জলটাও একটু কমেছে, তো ভাবলাম এরপরে তাড়াতাড়ি করে কেচে নিই। আর এর মধ্যে কিন্তু মেয়েটাকে আবার স্নান করাতে হয়েছে, কারণ মেয়েটার শ্যাম্পু যেদিন থাকে সেদিনকে ওকে একটু স্নান করিয়ে দিতে হয়, কারণ শ্যাম্পুটাও সেইভাবে করতে পারে না। তো এইসব করে এই যে এর মধ্যে কাচাও আমার হয়ে গেছে। আর তারপরেই তো উঠোনটাই একটু জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ উঠোনে বসেই তো কাচছিলাম এতক্ষণ। তো এইসব পরিষ্কার করে নিয়ে তারপরে আমিও স্নান করে চলে এসেছিলাম। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ এত কাজ সারছিলাম একা হাতে, আর সময় তো একটু লাগবেই। এর মধ্যে ওদেরকে বলেছিলাম যে খেয়ে নেবার কথা, তবে ছেলেটা খেয়ে নিয়েছিল আগেই, কিন্তু এরা খায়নি, বলল তুমি আসো তারপরেই খাওয়া যাবে। আর এই তো এসে ঝটপট করি সবাই মিলে খেতে বসে পড়লাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।